নমস্কার, সবাইকে স্বাগত আজকের দিনলিপিতে। আজকে ছিল সরস্বতী পুজোর দিন, আর সরস্বতী পুজোর দিনে সকালটা শুরু হয়েছিল জোড়া ইলিশ পুজো দিয়ে। আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ পুজো দিতে হয়। মাছ পুজো দিয়ে সরস্বতী পুজোর দিনটাকে শুরু করতে হয়, আর সেই মাছ রান্না করতে হয়। মাছটাকে ভাজা যায় না, ওই সেদ্ধ করে রান্না করতে হয়। যাই হোক, এখানে জোড়া ইলিশ পুজো দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, আর বাদবাকি পুজোর দায়িত্বটা পড়েছিল আমার ওপর। আর সে দুপুরে রান্নাবান্নাটা করেছিল। পুজো মানেই ঢাকি, আর ঢাকি তো নেই, তো প্রণীলি এখানে ঢাকি হয়ে গেছে। আর এই যে কালকে আমরা রাতে এই মা সরস্বতীকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। কেমন হয়েছে মা সরস্বতী ঠাকুরের মুখটা সবাই কিন্তু কমেন্টে জানাবে। যাই হোক, পুরো পুজোর জোগাড়টা আমি ঠিক সময়েই কমপ্লিট করতে পেরেছিলাম। লুচি, সুজি, ফল প্রসাদ কাটা সব কিছু গুছিয়ে আমি ঠাকুরমশাই আসার আগেই আমি গুছিয়ে ফেলতে পেরেছি। আর ঠাকুরমশাই ঠিক পঞ্চমী লাগার পরেই চলে এসেছিল, কারণ তাকে বলা হয়েছিল যে প্রণীল না খেয়ে থাকবে, তো আগে যেন আমাদের বাড়িতে পুজোটা করে তারপর অন্য বাড়িতে পুজো করতে যায়। তো ঠাকুরমশাইও তার জন্য একদম পঞ্চমী লাগার পরেই চলে এসেছিল। প্রণীলও ঢাক নিয়ে বসে আছে, যে যখন আরতি হবে ও ঢাক বাজাবে। প্রচণ্ড ঢাকের নেশা ওর, মানে পুজো মানে ঢাক বাজাতে হবে, বিয়ে মানে ঢাক বাজাতে হবে। বাড়িতে তো 4-5টা ঢাক ঢোল রয়েছে। আর এটা আমাদের বাড়িতে দ্বিতীয়বার সরস্বতী পুজো, সবই আমার ছেলের দৌলতে। তো এখানে ঠাকুরমশাই পুজো করছে, আর এখনও অঞ্জলি দিচ্ছে। কাঠিতে বেলপাতায় সরস্বতীর নাম লিখে সেটা প্রণাম করে মন্ত্র বলছে। আর ও মন্ত্রগুলো খুব ভালোভাবে স্পষ্টভাবে উচ্চারণ করেছে, মানে খুব দারুণ। তখন আমি ভিডিওটা করতে পারিনি যে ও এইভাবে মন্ত্রগুলো উচ্চারণ করবে, আমরা সত্যি ভাবতে পারিনি। তো হয়ে গেল, এবার আরতি হবে। এখন চলছে মার আরতি। পুজোর দিনটা খুব ভালোভাবেই কেটেছিল। আসলে মা না হলে কখনো বোঝাই যায় না যে আমরা কতটা কি করতে পারি না পারি। আমি তো কখনোই ভাবতে পারি না যে আমি নিজের হাতে এতটা পুজোর জোগাড়যন্ত্রী করতে পারি। আজ বুঝতে পারলাম না আমিও পারি। আগেকার সময়ে, মানে আমি যখন স্কুল কলেজে পড়তাম, তো এগুলো আমার মাই করতো। আমি তো ওই চানটা করেই বসে পড়তাম পুজোর অঞ্জলি দিতে। আর সেই আমি এখন সব পুজোর জোগাড়যন্ত্র করছি, আর আমার ছেলের জন্যে। আর ছেলে ঘুম থেকে উঠেই স্নান টান করে পুজোর অঞ্জলি দিচ্ছে। এইভাবেই সময়ের পরিবর্তন হয়, সব না পারা হয়ে ওঠে, সব অসম্ভবকেও সম্ভব হয়ে ওঠে। এমনি এমনি কি আর মা হওয়া যায়? মায়ের মুখটা কি সুন্দর লাগছে বলুন তো। পুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ করব। প্রসাদ বিতরণ করে আমি আর প্রণীলও প্রসাদ খাবো, কারণ ওকেও সকাল থেকে আমি কিছুই খেতে দিইনি। একটাই তো দিন, মন ভরে মায়ের আরাধনা করতে হবে, যাতে মা জ্ঞান, বুদ্ধি, ভক্তি দিয়ে আমাদের সমৃদ্ধ করতে পারে। খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন হয়েছিল।
পুজোর প্রসাদ নিয়ে বসে পড়েছি আমি আর প্রণীল খাওয়া শুরু করে দিয়েছে। ভালো হয়েছে প্রসাদ? ভালো হয়েছে? হ্যাঁ, ছবি তুলবো না? প্রসাদ ভালো হয়েছে? তাহলে সবাই আসো, প্রসাদ খেয়ে যাও। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে আমরা চলে গেছিলাম পাড়ার পুজো মণ্ডপে। সেখানে বক্স বাজানো হচ্ছিল, আর প্রণীলেরও খুব বায়না ছিল যে ও বক্সে একটু নাচ করবে। আসলে বাচ্চা মানুষ, ওকে সবসময়ই আমরা ঘরের মধ্যে রেখে দিই, বাইরে অতটা বের করি না, কারণ প্রচণ্ড দুষ্টু, কোথায় পড়বে, মাথা ফাটবে তার কোনো ঠিক নেই। ওর জন্য এখন একটু বড় হচ্ছে, এখন আর ঘরে আটকানো থাকতে চাই না। তার জন্য ওকে নিয়ে আমরা পাড়ার পুজো মণ্ডপে গেছিলাম সন্ধ্যাবেলায়। সেখানে গিয়ে তো দাঁড়িয়েই আছে, কারোর সাথে ঠিকভাবে মিশতে পারছিল না। তো তারপর একটা ছোট্ট ভাইয়ের হাত ধরেও নাচানাচি শুরু করলো, আর তারপরে এত নাচানাচি করলো যে পরে আর বাড়ি আসতে চাইছিল না। কিন্তু বাইরেটা হালকা হালকা ঠান্ডা পড়েছিল, আর বেশিক্ষণ রাখিনি, ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এইভাবে খুব সুন্দরভাবে একটা সরস্বতী পুজোর আমরা দিন কাটিয়েছিলাম, আর যেটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ভালোবাসার জন্য অপেক্ষা করে থাকবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।